নমস্কার। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি চিন্ময়। এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুরে। পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে মরশুমের ধান চাষ হয়েছিল, সেই ধান চাষ শেষ হয়ে যাওয়ার পর ধান ঝাড়াইয়ের পর যে পোয়াল তৈরি হয়েছিল, সেই পোয়ালগুলো জমির ওপরেই পুড়িয়ে ফেলা হচ্ছে এবং এতে দেখা যাচ্ছে প্রচুর বায়ু দূষণ হচ্ছে এবং সমাজে প্রচুর একটা ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে এই পোয়াল পোড়ানোকে কেন্দ্র করে। তা সত্ত্বেও এই পোয়াল পড়লে জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে, তাতে চাষের আখেরে ক্ষতিই হচ্ছে। দিকে দিকে আমরা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা জমিতে, প্রায় প্রতিটা জমিতে পোয়াল পড়ানো হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে পাশাপাশি সমস্ত জমিগুলোতে দেখুন সেই পোয়ালকে পুড়িয়ে জমির উর্বরতা শক্তি নষ্ট করে দেওয়া হচ্ছে একদিকে, এবং অন্যদিকে বায়ু দূষণ হচ্ছে, প্রকৃতির একটা ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে পাশে একটা জমিতে পোয়াল এখনো সংগ্রহ করে রাখা রয়েছে, তাকে পোড়ানো হবে সেই প্রস্তুতি রয়েছে। আমি দূরে দেখতে পাচ্ছি, আরো দূরে যে বিভিন্ন জমিতে, প্রচুর জমিতে সেই পোয়াল পোড়ানো শুরু হয়ে গেছে বা পোয়াল পোড়ানো চলছে। তাতে প্রচুর বায়ু দূষণ হচ্ছে। সমাজের এক যে বাতাবরণ, আমাদের ভারসাম্যের যে একটা দিক রয়েছে, সে ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা সেই ছবি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। খড় পোড়ানো একটি গুরুতর সমস্যা। এটি বায়ু দূষণের প্রধান কারণগুলির মধ্যে একটি। কৃষকদের খড় পোড়ানো রুখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। তা সত্ত্বেও কৃষকদের এই কাজ থেকে বিরত করা যাচ্ছে না। সম্প্রতি দিল্লির সুপ্রিম কোর্ট বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশনকে খড় পোড়ানো কমানোর জন্য নেওয়া পদক্ষেপগুলির ব্যাখ্যা চেয়েছে। একটি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য খড় পোড়ানো পদ্ধতিকে প্রতিস্থাপন করার জন্য পুষা বায়োড্যাম্পোজার নামে একটি জৈবিক দ্রবণ ব্যবহার করা হচ্ছে। এটি খড়কে এতটা নরম করতে পারে যে এটি কম্পোস্ট হিসেবে ব্যবহার করা যায়। সমস্যাটি মোকাবিলা করতে সরকার ও কৃষকদের সহযোগিতামূলক প্রচেষ্টা চলমান রয়েছে। স্থানীয় শিক্ষক ও সংস্থাগুলির ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আমরা সবাই যদি এই পদক্ষেপ গ্রহণ করি তাহলে একদিন অবশ্যই দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর থেকে চিন্ময় পালের প্রতিবেদন, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেই পোয়ালের আগুন দেখুন দাউ দাউ করে জ্বলছে। প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, সেদিন সাধারণ মানুষ জনের যে জীবনযাত্রা, সেখানে একটা কষ্টের শিকার হতে হচ্ছে মানুষজনকে। ধোঁয়ায়, প্রচন্ড ধোঁয়ায় গোটা আকাশ ভরে গিয়েছে এবং একদিকে যেমন শীতের প্রাককালে কুয়াশায় ভরে গিয়েছে এবং পাশে সেই আগুনের ধোঁয়াতে প্রচুর প্রচুর ক্ষতি হচ্ছে। এতে চাষি বুঝতে পারছে না। সরকার বহুভাবে, প্রশাসন বহুভাবে বহু চেষ্টা করছে, বহু বিজ্ঞপ্তি জারি করেছে যে পোয়াল পোড়াবেন না, এতে বায়ু দূষণ ঘটছে। তাতে মানুষজন সচেতন এখনো হচ্ছে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি যে তারা যেন ফিল্ডে বেরিয়ে এসে এইসব মানুষদেরকে একটু বোঝায়। আমরা তো বোঝানোর চেষ্টা করছি যে পোয়াল পোড়াবেন না, বায়ু দূষণ করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে, সাথে সাথে আপনার পরিবারেরও ক্ষতি হবে, পাশাপাশি পরিবারেরও ক্ষতি হবে। এই বায়ু দূষণ রুখতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। চলুন না আমরা সবাই মিলে চেষ্টা করি। সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।